ওকে, সো স্যার আমাদের এর প্রবলেম সাইজটা কতটুকু হবে? বুঝি নাই। সাইজটা কতটুকু হবে, মানে 10 হবে সাইজটা না? হ্যাঁ 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 10 ধরে করে ফেলেন, সমস্যা নেই। সো আমরা যে প্রবলেমটা আমি আরেকবার বলতেছি, যেহেতু আমি আগে রেকর্ড করি নাই। সো প্রবলেমটা হচ্ছে আমাদের কাছে একটা এরে আছে। সো এরেটা হচ্ছে আমরা ইনপুট নিব, এরেতে 10টা ভ্যালু আছে। সো আমরা 10টা ভ্যালু ইনপুট নিব এবং ফাইনালি আমরা রিভার্স অর্ডারে প্রিন্ট করব। আই মিন আমাদের এরেতে যে ভ্যালুগুলো আছে লাইক 10, 20, 30, 40, 50, 5টা ভ্যালু আছে। তো আমরা রিভার্স অর্ডারে প্রিন্ট করা মানে বুঝি এটাকে উল্টো ভাবে প্রিন্ট করা। দ্যাট মিন্স আমরা 50, 40, 30, 20, 10 এভাবে করে প্রিন্ট করব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টাস্ক। সো আমরা 5 মিনিট সময় নিয়েছিলাম এটা সলভ করার জন্য, তার মধ্যে অলরেডি 2 মিনিট চলে গেছে, বাকি 3 মিনিট আছে। আমরা দেখি 3 মিনিটে কে কি করতে পারে। অলরেডি 3জন মেসেজ করছে, তারা করে ফেলছে, আমরা দেখি। ওকে, জুবায়ের সাহেব করে ফেলছে। জুবায়ের কনগ্রাচুলেশন। দেন সাজিদ, কোনো সমস্যা নাই স্যার। আপনি যেহেতু আজকে একটু প্রবলেমে আছেন, কোনো সমস্যা নেই। আপনি মাস্ট বি ক্লাসটা পরবর্তীতে কমপ্লিট করে ফেলবেন, যেন কোনো সমস্যা থাকলে আমাকে নক করবেন। জুবায়ের আপনারটা হইছে? স্যার থ্যাংক ইউ স্যার। আরিবা ডান স্যার, ওকে কনগ্রাচুলেশন। বিশ্ব কনগ্রাচুলেশন। আচ্ছা, কোনো সমস্যা নেই বিশ্ব, আপনি 5 পর্যন্ত সাইজ নিয়েছেন, কোনো সমস্যা নেই। সেটাকে 10 করতে আসলে কিছু করতে হবে না, জাস্ট একটা নাম্বার চেঞ্জ করলে হবে, লুপটা ঘোরার জায়গাটা কন্ডিশনটা চেঞ্জ করলে হবে। সো নট আ বিগ ডিল। হ্যাঁ, 5টার জন্য করা যে কথা, 10টার জন্য করে সেম কথা, ফর্মুলা সেম। সো যে যেটা খুশি করতে পারেন, 5টার জন্য করেন, 10টার জন্য করেন, মানে করলেই হলো। জাস্ট ফর্মুলাটা ঠিক থাকলেই হলো, আর কিছু না। আই মিন আমি জাস্ট চাইতেছি আপনাদের আইডিয়াটা বুঝতে পারছেন কিনা, যে সেটা কিভাবে করা যায়। জাস্ট সেই জিনিসটা হচ্ছে আমার মেইন ফ্যাক্ট। তামিম কনগ্রাচুলেশন, অনেক কনগ্রাচুলেশন। আইরিন শর্মে কনগ্রাচুলেশন। ওয়াও, অনেকেই করে ফেলছে। আর কে কে করবে? আরো মিনিট 1.5 মিনিটের মতো আছে। তাসমিন কনগ্রাচুলেশন। আলিমা বেগম কনগ্রাচুলেশন। ওকে, সো আমাদের সময় শেষ। এখন আমরা একটু দেখবো যে এটা কিভাবে করা যায়।
ওকে, আচ্ছা আরো কয়েকজন করে ফেলছে, সেটা হচ্ছে হ্যাঁ, আচ্ছা মৌলিয়া অনুপমা, কংগ্রাচুলেশন। মৌলিয়া আপনার কোড তাহলে সেন্ড করা দরকার নেই আসলে, যারা ল্যাপটপে আছেন, ল্যাপটপ থেকে ক্লাসে জয়েন করতেছেন তাদের জন্য কোড পাঠানোটা ইজি হবে, আদারওয়াইজ বেশ কয়েকটা প্রসেস ফলো করতে হবে, ঝামেলা। সো যারা মোবাইল দিয়ে করতেছেন, মোবাইল দিয়ে ক্লাসে অ্যাটেন্ড করছেন, তাদের জন্য জাস্ট ডান বা এইভাবে দিলেই হবে, বিকজ আমরা অবশ্যই নিজের সাথে নিজে কখনোই চিট করব না, আই হোপ। ওকে, সো আমরা এখন প্রোগ্রামটা একটু দেখার চেষ্টা করি যে প্রোগ্রামটাতে কি করতে বলা হয়েছে। সেটা হচ্ছে যে আমাদের কাছে একটা অ্যারে আছে, একটা অ্যারে আছে, আমরা এর সাইজ আপাতত 10 হিসেবে চিন্তা করতেছি। হ্যাঁ, তারপর হচ্ছে যেটা বলা আছে যে আমরা এরটা ইনপুট নিব, এরটা ইনপুট নিব। সো 10টা ভ্যালু আমরা ইনপুট নিতে চাই, এটাতে আমরা চিন্তা করতেছি 10টা ভ্যালু আছে এটাতে। সো ওকে, সো আমি এখানে লাস্ট ক্লাসে আমি লেস দেন ইকুয়াল 9 দিতাম। ওকে, এই এই ক্লাস এখন আমি লেস দেন 10 দিছি, দুইটাই কিন্তু একই জিনিস মিন করতেছে, সো কনফিউজড হওয়ার কিছু নাই, কোনো সমস্যা নাই। ওকে নাইম, কোনো সমস্যা নাই স্যার, কোনো সমস্যা নেই, কারেন্ট আসলে পরে করে ফেলবেন। ওকে, সো দুটো কিন্তু একই জিনিস মিন করতেছে, লেস দেন ইকুয়াল 9 অর লেস দেন 10, দুইটাই কিন্তু 9 পর্যন্ত যাবে। হ্যাঁ, তারপর 10 যাবে না, সো কন্ডিশন দুইটাই ট্রু। এখন আমরা ইনপুট নিব। ওকে, সো আমরা ইনপুট নিচ্ছি। ওকে, ইনপুট নেওয়া ডান। এখন আমরা প্রিন্ট করতে চাই, সো প্রিন্ট, দেখেন বিষয়টা কি হচ্ছে যে আমরা যে ইনপুট নিচ্ছি, ইনপুট গুলো কিন্তু সিরিয়ালি যাচ্ছে, রাইট? প্রথম ইনপুট যাচ্ছে এআরআর 0 তে, সেকেন্ড ইনপুট যাচ্ছে এআরআর 1 এ, থার্ড ইনপুট যাচ্ছে এআরআর 2 তে, এইভাবে করে যাচ্ছে এআরআর 9 পর্যন্ত। তো আমি রিভার্স অর্ডারে প্রিন্ট করতে চাই। রিভার্স অর্ডার মানে কি, সবচেয়ে শেষে যেটা আছে ওইটা আগে প্রিন্ট হবে, তারপর তার ইমিডিয়েট যে শেষেরটা সেটা, এইভাবে করে প্রিন্ট হবে। ওকে, তার মানে কি, তার মানে হচ্ছে আমরা তাইলে আগে যখন প্রিন্ট করতাম, প্রিন্ট করার সময় আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রিন্ট করতাম, বাট এখন শেষ থেকে প্রথম পর্যন্ত প্রিন্ট করতে হবে। তার মানে কি, তার মানে হচ্ছে জাস্ট আমার যে লুপটা আছে সেই লুপটা আমি একটু সিস্টেমেটিক্যালি ওয়েতে চালাইলেই হবে, আর কিছু না। দেখেন তো এটা বুঝতেছি কিনা আমরা, আই হোপ বুঝার কথা। জাস্ট দেখেন এখানে কি হচ্ছে, এখানে আপনার সবার, আমরা শুরু করতেছি শেষের নাম্বার দিয়ে, সবার শেষের নাম্বারটা হচ্ছে 9, মানে আই মিন এআরআর 9, যেটা সবার শেষের ভ্যালু। সো এআরআর 9 থেকে শুরু করতেছি, সবার প্রথমে এআরআর 9 প্রিন্ট হচ্ছে, আই এর ভ্যালু 9, তারপর আই মাইনাস মাইনাস যেহেতু হচ্ছে 9 মাইনাস মাইনাস হয়ে 8 হয়ে যাচ্ছে, সো তার দেন এখানে 8 আসতেছে, তার মানে ঠিক তার ইমিডিয়েট যে শেষে যেটা সেটা। তারপর 8 মাইনাস মাইনাস হচ্ছে 7 হচ্ছে, সো এআরআর 7, তারপর এআরআর 6, এআরআর 5, এআরআর 4, 3, 2, 1 এন্ড ফাইনালি 0। দেখেন এখানে কিন্তু গ্রেটার দেন ইকুয়াল দেয়া আছে, কারণ আমি এখানে কিন্তু 0 বেস করতেছি, 0 থেকে 10 পর্যন্ত। ওকে, সেটা মাথায় রাখবেন, সেটা 1 বেস করা আপনাদের জন্য কোনো ব্যাপার না। 1 বেস করতে গেলে আমাকে এটার সাইজ 1 বাড়াইতে হবে, এটা 1 থেকে শুরু করতে হবে, লেস দেন ইকুয়াল 10 দিতে হবে, এটা শুরু করতে হবে 9 এর পরিবর্তে 10 থেকে, আর এটা গ্রেটার দেন ইকুয়াল 1 দিতে হবে। বুঝাই যাচ্ছে, এটা আমি কিন্তু ডেসক্রাইব করব না, যেটা আমরা লাস্ট ক্লাসে করছি, সেটা খুবই ইজি আইডিয়াটা। তো একই জিনিস, আমরা যদি এখন রান দিয়ে দেখি, সেই ক্ষেত্রে আমরা ধরেন ইনপুট যদি কিছু নেই, হ্যাঁ, লাইক 10, তারপর আমি স্পেস দিয়ে দিয়ে নেই, তাহলে দেখতে সুবিধা হবে, রিভার্স অর্ডারটা বুঝতে সুবিধা হবে। আমি প্রথম ইনপুটটা নিলাম, প্রথমটা চলে গেল এআরআর 0 তে, হ্যাঁ, তারপর সেকেন্ডটা নিলাম, তারপর থার্ডটা,
হ্যাঁ, পুরো 4 এভাবে করে নিচ্ছি আমি। ওকে, সো 10টা ইনপুট নেওয়া শেষ। 1 2 3, তারপর 3 6 এবং 4 10, 10টা ইনপুট নেওয়া শেষ। তো এখন আমি এন্টার প্রেস করলাম। ওয়াও, প্রিন্ট কিভাবে হচ্ছে দেখেন। সবার প্রথমে 100, ওকে, তারপর 90 80 70 60 50 40 30 20 10, তার মানে রিভার্স অর্ডারে প্রিন্ট হচ্ছে। আমরা ইনপুট নিছি এইভাবে, কিন্তু এটা রিভার্স অর্ডার, আমি উল্টো প্রিন্ট করতেছে। ইয়েস সন্দীপ, এইটাই টাস্ক ছিল। ওকে, সো আই হোপ আমরা রিভার্স করতে পারবো। সো বেসিক্যালি আপনার আমাদেরকে যে ধরনের প্রবলেম দেয়া হয়, আই মিন যদি মানে প্রোগ্রামিং প্রবলেমের ক্ষেত্রে যেটা বলা হয়, সেখানে আসলে বলা থাকে যে আপনার এর সাইজটা আসলে সবসময় বলে দেয়া থাকে, লাইক আপনার এটা কত সাইজের হইতে পারবে সেটা একটা কনস্ট্রেইন্ট আগে থেকে দেয়া থাকে। তারপর আবার আপনি ধরেন কতটা ভ্যালু ইনপুট নিবেন সেটাও কিন্তু বলা থাকে। হ্যাঁ, লাইক আপনার ধরেন এরকম টাইপের হয় যে একটা ইনপুট নেবেন একটা নাম্বার এন, এন এর ভ্যালু যত হবে এরতে ততটা ভ্যালু ইনপুট নিতে হবে। এই ধরনের প্রবলেম আসলে আসে। হ্যাঁ, লাইক আপনাকে বলা হইতে পারে যে একটা ক্লাসে এন সংখ্যক স্টুডেন্ট আছে। ওকে, একটা ক্লাসে আমরা যেটা প্রথমে एग्जांपल দিছিলাম এর শুরুতেই, যে একটা ক্লাসের সবগুলো স্টুডেন্টের মার্কস স্টোর করা একটা एग्जांपल আমি ইউজ করছিলাম। সো সেই एग्जांपलটাই আমি এখন বলতেছি যে আপনার ক্লাসে এন সংখ্যক বা আপনার সেকশনে এন সংখ্যক স্টুডেন্ট আছে। সো আপনি সেই এন সংখ্যক স্টুডেন্টের মার্কস ইনপুট নিতে চান। ওকে, ইনপুট নিয়ে আপনি সেখান থেকে হয়তো কতজনে প্লাস পাইছে, কতজনে মাইনাস পাইছে, কতজনে পাইছে, সেগুলো কোনো কিছু একটা ফাইন্ড আউট করতে চান। সো সবার প্রথমে আপনাকে যেটা জিজ্ঞেস করা হবে যে আপনার স্কুলে স্টুডেন্ট কয়জন আছে। আই মিন আপনার স্কুল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি বা সেকশন, ব্যাচ যাই হোক না কেন, আপনার একটা নাম্বার দেওয়া থাকবে যে কতজন স্টুডেন্ট আছে এই ক্লাসটাতে, কতজন বা স্টুডেন্ট আছে। তো ততজন স্টুডেন্টের মার্কস আপনি ইনপুট নিবেন। ওকে, সো জিনিসটা কিভাবে করা যায়। সো সেখানে ধরেন আপনার সবসময় মাথায় রাখতে হবে যে এইগুলা প্রবলেমের ক্ষেত্রে, মানে আমি ধরেন একটা আসলে ওই যে অনলাইন প্রবলেমের কথা বলতেছি, অনলাইন প্রবলেম আসলে যেটা হয়, হ্যাঁ, এরকম আপনার একটা এন থাকবে যে এন সংখ্যক, এটাতে এন সংখ্যক ইনপুট নিতে হবে বা এটাতে এন সংখ্যক ভেরিয়েবল নিতে হবে, এরকম। সো এখন আপনার কাছে চিন্তা হইতে পারে যে এখানে এন সংখ্যক নিব, তাহলে আমি এর সাইজ কি দিব। সবার কোশ্চেন হতে পারে যে লাইক জিনিসটা বুঝাই। আপাতত আমি এটা ব্ল্যাঙ্ক রাখতেছি জাস্ট বোঝানোর সাথে। আমাদের যা কি করতে বলো হইছে, জিনিসটা হচ্ছে যে আমরা একটা নাম্বার ইনপুট নিব এন। সো এন এর ভ্যালু যত, এন এর ভ্যালু যত এরতে ততটা ইনপুট আমরা নিব। আই মিন আমরা এন সংখ্যক স্টুডেন্টের মার্কস ইনপুট হিসেবে নিতে চাই। এন সংখ্যক স্টুডেন্টের, আগে আমরা বলছিলাম আমরা 10টা স্টুডেন্টের জন্য করছিলাম বা 5টা স্টুডেন্টের জন্য, একটা ফিক্সড সংখ্যক স্টুডেন্টের জন্য করছিলাম। বাট এখন আর ফিক্সড না, এখন আমি বলতেছি একটা ইনপুট নিব এন। সো এন এর ভ্যালু যত ততটা স্টুডেন্টের মার্কস ইনপুট নিতে হবে। তাহলে বুঝাই যাচ্ছে যে আমরা যেখানে আগে 10 বা 5 ইউজ করতাম, এখন 10 5 এগুলোর পরিবর্তে আমাদেরকে এন ব্যবহার করতে হবে, কারণ আমরা এখন এন সংখ্যক স্টুডেন্ট নিয়ে ডিল করতেছি। ওকে, সো এখন ঝামেলাটা হচ্ছে যে আমরা তাহলে সাইজ কি দিব, কারণ এন এর ইনপুট তো আমি কখনো 10টা স্টুডেন্ট থাকতে পারে, কখনো 15টা স্টুডেন্ট থাকতে পারে, কখনো 100টা স্টুডেন্ট থাকতে পারে, কখনো 1000টা স্টুডেন্ট থাকতে পারে। ওকে, সো এই ক্ষেত্রে সবচাইতে বুদ্ধিমানের কাজ হচ্ছে আমরা চাইলেই
যে কনস্ট্রেন্ট যেটা থাকে আপনার প্রবলেম সেটা আমরা জানি যে কার ভ্যালু কত হতে পারে সেটা বলা থাকে সবসময়, ওই যে ইনপুটে বা কনস্ট্রেন্টে লেখা থাকে যে এন কত হতে পারে বা এরকম একটা সাইজ দেয়া থাকে। সো আপনি সেখানে খেয়াল করতে পারেন যে এন এর হাইয়েস্ট ভ্যালু কত হইতে পারে, সেটা কিন্তু প্রোগ্রামে অলওয়েজ বলে দেওয়া থাকবে যে একটা ক্লাসে হাইয়েস্ট হাইয়েস্ট 1000 স্টুডেন্ট থাকতে পারে। ওকে, তার মানে কি, তার মানে হচ্ছে এন এর ইনপুটটা অলওয়েজ 1000 বা তার ছোট এরকম থাকবে। মানে এটার মিনিংটা হচ্ছে এরকম যে আপনার যখন বলবে যে হাইয়েস্ট এন এর ভ্যালু হাইয়েস্ট হইতে পারবে সাপোজ 100, তার মানে হচ্ছে আপনি কনফার্ম থাকবেন এন এর ভ্যালু 100 এর মধ্যেই থাকবে। আই মিন আপনার যতগুলো টেস্ট কেস থাকবে সেটা 100 এর মধ্যেই থাকবে। সো তখন আমরা যেটা করতে পারি, আমরা যে এন এর যে সাইজ বা যেটা দেয়া থাকবে আপনার হাইয়েস্ট সাইজ যেটা দেয়া থাকবে আপনার প্রবলেম সেটে, সেই হাইয়েস্ট সাইজটা আমরা ডিফাইন করে ফেলতে পারি। হ্যাঁ, সে হাইয়েস্ট সাইজটা যাই হোক, লাইক 100 হইতে পারে, হ্যাঁ, বা 1000 হইতে পারে, হ্যাঁ, যাই হোক। আপনার যেটা করতে পারেন, আপনার একটু জাস্ট বেশি নেবেন, হ্যাঁ 3-4 একটু বেশি নেবেন। ধরেন আমি 1005 নিচ্ছি, হ্যাঁ, ধরেন আপনার হাইয়েস্ট ভ্যালু হইতে পারে 1000। আমি 1005 এমনিতেই জাস্ট 3-4টা বেশি নেওয়া ভালো, হ্যাঁ, জাস্ট মেমোরি যেন ওভারফ্লো না করে সেই জন্য অলওয়েজ বুদ্ধিমানের কাজ হচ্ছে জাস্ট আপনার 3-4 ইন্ডেক্স এক্সট্রা নেওয়া। হ্যাঁ, এমনিতেই থাকলো, এটা বিগ ডিল না, এটা কোনো প্রবলেম বা কোনো হ্যাসেল ক্রিয়েট করবে না। সো যেটা বলছি যে জাস্ট এই জায়গাটাতে সবসময় আপনি সাইজ যেটা এর সাইজটা অলওয়েজ আপনি ফলো করবেন যে প্রবলেম সেটে এন এর হাইয়েস্ট ভ্যালু কত দেওয়া আছে, কারণ আপনার অ্যাকচুয়ালি কি করতে হচ্ছে, আপনার এন সংখ্যক স্টুডেন্টের লাইক কোন একটা পরীক্ষার মার্কস আপনি স্টোর করতে চাইতেছেন, তার মানে এর সাইজটা অবশ্যই এন হতে হবে। এখন এন এর ভ্যালু তো এক এক সময় এক একটা হচ্ছে, রাইট? সো আপনি যেটা করতে পারেন যে এন এর ভ্যালু আপনি হাইয়েস্ট যত হইতে পারে এর সাইজ আপনি ততই রাখবেন। ওকে, সো এইটা একটা ওয়ে, এইটা একটা ওয়ে। এছাড়া আরেকটা ওয়ে আছে, আরেকটা ওয়ে হচ্ছে আপনি ইনপুট নেয়ার পরে, ইনপুট নেয়ার পরে আপনি যেটা করতে পারেন অ্যারেটা ডিক্লেয়ার করতে পারেন এইভাবে। দ্যাটস ইট। ইনপুট নেয়ার পরে অ্যারেটা এইভাবে ডিক্লেয়ার করতে পারেন, এর সাইজ হচ্ছে n। n মানে হচ্ছে আপনি যেটা ইনপুট নিচ্ছেন। সো আপনি n এর ভ্যালু যত, এর সাইজ যত, তো আপনি চাইলে একটু বেশি রাখলেন, প্লাস 1 বা 2 একটু বেশি রাখলেন, দ্যাটস ইট। সো এটাও একটা ওয়ে। হ্যাঁ, বাট সবসময় প্রথম ওয়েটা বেটার। আমি প্রথমে যেটা দেখাচ্ছি সেটাই বেস্ট। কেন বেস্ট সেটা পরবর্তী প্রবলেম আমরা যখন এক দুটো প্রবলেম সলভ করব অনলাইনে তখন বোঝা যাবে কেন প্রথমটাই বেস্ট। সো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি জাস্ট সিম্পলি এন এর সাইজ যত হবে, আই মিন এন এর ভ্যালু যত, সেটা এখানে সাইজ হিসেবে অ্যাক্ট করতে চাই। তো তার থেকে আমরা দুইটা এক্সট্রা নিলাম ইন্ডেক্স, আর কিছু না, সো দ্যাট আমরা ওয়ান বেসটা ইউজ করতে পারি। ঠিক আছে, আচ্ছা। সো আমি আপাতত এটা মুছে দিচ্ছি, আমরা আগেরটা ইউজ করি। হ্যাঁ, দুইটা ইউজ করা যাবে, কোনো সমস্যা নেই। বাট আমরা নেক্সট ক্লাসে বা আমরা যখন ওই যে কিছু কয়েকটা প্রবলেম সলভ করব অনলাইনে, তখন আমি একটু বলবো যে কেন প্রথমটাই বেস্ট। এখানে মেমোরির কিছু প্রবলেম আছে যেটা আপনার দেখা যাবে যে ওইভাবে করলে কিছু এক্সট্রা মেমোরি যায়, সেটা কেন সেটা এখন বুঝবেন না আপনারা, একটা প্রবলেম সলভ করার পর আইডিয়াটা আসবে, তখন আমি বলবো। ওকে, সো এখন আমি n এর ভ্যালু যত ইনপুট নিচ্ছি, লাইক n এর ভ্যালু আমি 5 নিচ্ছি, দ্যাট মিন্স ওই ক্লাসে 5 জন স্টুডেন্ট আছে। তো সেই 5 জন স্টুডেন্টের আমরা কোন একটা সাবজেক্টের মার্কস শো করব, দ্যাটস ইট। সো আমরা তাহলে কি করব, i equals 0, i less than 5, 5 means n, রাইট? বিকজ ইনপুটটা আছে n এর মধ্যে যে কতজন স্টুডেন্ট আছে আপনার একটা সেকশন বা একটা ব্যাচ যেটাই হোক, যেটাই আপনারা চিন্তা করেন, সেখানে কতজন স্টুডেন্ট আছে সেটা আমরা ইনপুট নিচ্ছি n এর মাধ্যমে। সো সেই n সংখ্যক স্টুডেন্টের জন্য আমরা এরাতে ইনপুট নিব। সো আমরা
লুপটা n পর্যন্ত চালাবো, রাইট? ওকে, সো i প্লাস প্লাস, দেন কি করবো আমরা, scanf, রাইট? ওকে, সো আমাদের ইনপুট নেয়া ডান। ওকে, সো এখন আমরা বাকিটা যা খুশি করতে পারি। আমাদের প্রবলেমে অনেক কিছু বলতে পারে, লাইক কতজন এ প্লাস পাইছে, কতজন এ পাইছে, বা কতজন ফেল করছে, হ্যাঁ, বিভিন্ন আপনার ক্যালকুলেশন করার কথা বলতে পারে। সো আমরা একটা কাজ করে আমরা একটু জাস্ট প্রিন্ট করি। আপাতত আমরা এর বেশি কিছু করি না, আমি আস্তে আস্তে আরো জিনিস, অ্যাডভান্স জিনিসগুলো দেখবো আমরা। আপাতত জাস্ট আমরা প্রিন্টটা দেখে ফেলে, প্রিন্ট করতেছে কিনা। ওকে, সো এখানে বুঝাই যাচ্ছে যে আমরা কেন এখানে n দিছি। সো আই হোপ আপনারা বুঝে গেছেন। না বুঝতে আমাকে কোশ্চেন করবেন, তাহলেই হবে। সো আমরা এখন এটাকে রান করে দেখি। সো রান করার পর এই যে প্রথম যে ইনপুটটা একটু খেয়াল করবেন, প্রথম যে ইনপুটটা সেটা কিন্তু হচ্ছে আপনার n এর ইনপুট। ওকে, যে কতজন স্টুডেন্ট আছে সবার প্রথম এই যে স্ক্যানফটা দেখেন। সো আমি 5 দিলাম। 5 মানে হচ্ছে আপনার সেকশনে 5 জন স্টুডেন্ট আছে, সেই 5 জন স্টুডেন্টের কোন একটা মার্কস, কোন একটা সাবজেক্টের মার্কস আমরা ইনপুট নেব। দ্যাটস ইট, আমরা 5টা ইনপুট নিলাম। এখন আমি এন্টার প্রেস করি, দেখি কি হয়। আচ্ছা, এখানে ভুলটা কি বোঝা যাচ্ছে? এখানে আপনার স্ক্যানএফ এ দেখেন এম্পারসেন্টটা মিসিং আছে। সো যখনই আপনার এই প্রবলেমটা করবে, সবার আগে আপনারা স্ক্যানএফ এর দিকে একটু তাকাবেন যে স্ক্যানএফ এ যে ইনপুটটা নিচ্ছেন সেই ভেরিয়েবলের আগে এম্পারসেন্টটা দেয়া আছে কিনা। আচ্ছা, আমি আগের মতো আবার ইনপুটটা নেই। ওকে, সো আমি প্রথম যে 5 ইনপুট দিছি, হ্যাঁ, এটা মিন করতেছে যে এটাতে কতটা ভ্যালু আপনি ইনপুট নিচ্ছেন। আই মিন আপনার ক্লাসে কতজন স্টুডেন্ট আছে এবং কতজন স্টুডেন্টের ম্যাথ সাবজেক্টের মার্কস আপনি স্টোর করতেছেন। 1 2 3 4 5। ওকে, সো এখন যদি আমরা জাস্ট এন্টার প্রেস করি, জাস্ট আমরা দেখতে পারবো যে আসলে ইনপুট নেওয়া ঠিক আছে কিনা। সো আপনারা যদি এখানে খেয়াল করেন, দেখবেন আমরা যা ইনপুট নিচ্ছি সেগুলোই কিন্তু আউটপুট হিসেবে প্রিন্ট হচ্ছে। আই মিন আমাদের ইনপুট নেওয়া ঠিক আছে। সো আমরা এখন ইনপুট গুলা নিয়ে প্রসেস করা শিখবো, কিভাবে আমরা কি কি করতে পারি। ওকে, সো এতটুকু সবার ক্লিয়ার? জি স্যার। ওকে, সো এখন আমরা একটু ট্রাই করব নিজেরা, যে সাপোজ আমাদের কাছে দুইটা এরে আছে। ওকে, আমাদের কাছে দুইটা এরে আছে। ওকে, সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ধরেন আপনার কাছে একটা এরে আছে, আপনি ওই এরেটাকে অন্য একটা এরেতে কপি করবেন। আই মিন আমার কাছে একটা এরে আছে, এই যে আমি এরেটা ইনপুট নিয়েছি, এখন আমার কাজ হচ্ছে আমি আরেকটা এরে নিব। লাইক আরেকটা এরে নিলাম এরকম। ওকে, সেম সাইজের নিয়েছি কারণ আমি চাই এই এরেতে যে ভ্যালুগুলো আছে, ওকে, এই এরেতে যে ভ্যালুগুলো আছে এক্স্যাক্টলি সেই ভ্যালুগুলো আমরা সেকেন্ড এরেতে কপি করতে চাই, এবং কপি করার পর আমরা সেগুলো সেকেন্ড এরে থেকে প্রিন্ট করতে চাই। সেকেন্ড এরে থেকে মানে এই এরেতে আমরা ইনপুট গুলা নিছি, এরকম কাজ আমাদের লাগবে। দেখা যাবে যে একটা এরের জিনিসপত্র অন্য একটা এরেতে কপি করা লাগতেছে, বা স্পেসিফিক কিছু জিনিস আমাদের কপি করে অন্য একটা এরেতে রাখা লাগবে। তো সেই জন্য আমরা একটু জাস্ট এই কাজটা করি। লাইক এই এরেতে আমরা সব ইনপুট গুলো নিচ্ছি, রাইট?
এই যে দেখেন আমরা n সংখ্যক ইনপুট দিচ্ছি ARR নামের এরেতে। সো আমাদের কাজ হচ্ছে এই এরেতে যে ভ্যালুগুলো আছে, যে ভ্যালুগুলো আমরা ইনপুট নিছি, সেই ভ্যালুগুলো আপনার সেকেন্ড এরেতে আমরা স্টোর করব বা কপি করব। মানে হচ্ছে যে আমরা মানে প্রথম এরের জিনিস যা যা আছে সবগুলো আমরা সেকেন্ড এরেতে আপনার কপি করে নিয়ে আসবো বা স্টোর করব। দেন আমরা সেকেন্ড এরে থেকে প্রিন্টটা করব। আমরা যে নাম্বারগুলো প্রিন্ট করব সেটা আমরা সেকেন্ড এরে, দ্যাট মিন্স বিআরআর থেকে প্রিন্ট করব, বিআরআর এর মাধ্যমে প্রিন্ট করব। প্রবলেমটা বুঝতে পারছি সবাই? স্যার, ইয়েস। সেকেন্ড এর সাইজও কি সমান হতে হবে? হ্যাঁ, সাইজটা সমানই নিতে হবে, কারণ আপনার প্রথম এরাতে যতটা ভ্যালু হইতে পারে সেকেন্ড এরাতে তো ততটাই আমরা মানে স্টোর করব। দ্যাটস ওয়াই সেম লাগবে দুইটাই, মানে একই জিনিস, জাস্ট এআরআর নামের যে এরেটা আছে এই এরেতে যে জিনিসপত্র আছে সব জিনিসগুলো আমরা বিআরআর এরেতে ট্রান্সফার করব বা স্টোর করব বা কপি, আমরা যেটাই বুঝি আর কি। দেন আমরা বিআরআর এরে প্রিন্ট করব। সবাই কি কোয়েশ্চেনটা ক্লিয়ার? কোয়েশ্চেন ক্লিয়ার থাকলে আমরা 5 মিনিট নিয়ে ট্রাই করব, দেন না পারলে তো আমি আছি। হ্যাঁ, আইরিন শর্মা, আপনি কি এখন সবকিছু বুঝতেছেন? মানে এখনো কি আমার কথা কি কেটে কেটে যাচ্ছে? ওকে, সো আমরা সবাই যদি কোয়েশ্চেনটা বুঝে থাকি সো আমরা সলভ করার চেষ্টা করি। We have 5 minutes, so let's try. কোয়েশ্চেন কি স্যার? বুঝি নাই। হ্যালো, হ্যালো, এখন কে কিছু বলছেন? আমি আসলে শুনি না, একবার বলতে হবে। কোয়েশ্চেনটা হচ্ছে যে আমরা এআরআর এটাতে আমরা ইনপুট নিচ্ছি অনেকগুলো ভ্যালু। আমাদের কাজ হচ্ছে এই এরের যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো আমরা এক্স্যাক্টলি এই এরেতে কপি করব। আই মিন এই এরের সবকিছু এই এরেতে ট্রান্সফার করতে চাই। ওকে, তার মানে এই এরাটা যেমন আছে এক্স্যাক্টলি ওইভাবেই এই এরাটা আসবে। অনেক আকাশ, ভেরি গুড। মৌলিয়া, ভেরি গুড। আপনারা তাড়াতাড়ি করে ফেলছেন। বাকিদের কি অবস্থা? 2 মিনিট চলে গেছে, আরো 3 মিনিট আছে, আমরা তাড়াতাড়ি চেষ্টা করি, হোপফুলি পারবো।
লাস্ট মিনিট দেখি আর কে কি করতে পারে। ওকে, সো আমাদের সময় শেষ। সো আমি যেটা বলছিলাম, জাস্ট আমাদের আহ, এই এরে যেটা আছে এআরআর, এই এরেটাকে আমরা বিআরআর এরেতে এক্স্যাক্টলি যেভাবে আছে সেভাবেই আমরা কপি করতে চাই। আই মিন বিআরআর এরে আর এআরআর এরে এক্স্যাক্টলি সেম হবে। হ্যাঁ, সো আপনার নর্মালি যে ভেরিয়েবল আছে, ধরেন আমরা দুইটা ভেরিয়েবল, একটা ভেরিয়েবলের ভ্যালু যদি আরেকটা ভেরিয়েবল নিতে চাই, সাপোজ এই জিনিসটা করা যায়। লাইক ধরেন দুইটা ভেরিয়েবল আছে এ এবং বি। সো এখন এ ভেরিয়েবলের ভ্যালু চিন্তা করেন 10। ওকে, তো এখন আমি চাইতেছি ভি ভেরিয়েবলের ভ্যালুটা এক্স্যাক্টলি এ ভেরিয়েবলের সমান হবে। সো আমরা চাইলে বি ইকুয়াল এ এইভাবে করে ফেলতে পারি। এটা হচ্ছে কপি করা বলে, মানে এটা অ্যাকচুয়ালি কপি হচ্ছে। আই মিন এর যে ভ্যালুটা আছে এর ভ্যালুটা আমরা বি তে দিয়ে দিলাম। একই জিনিস এখানে আমি বলছি যে আমরা প্রথম যে এরটা আছে, লাইক আমি সেটা নাম দিচ্ছি এআরআর 1। এই এটাতে যে জিনিসপত্র আছে সেগুলো আমরা এআরআর 2 তে কপি করতে চাই। সেই ক্ষেত্রে আসলে আপনার এআরআর 2 ইকুয়াল এআরআর 1 এইভাবে লেখা যায় না, এইভাবে কাজ করবে না। তো সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা আরেকটা এরে নিলাম। সো আমাদের হচ্ছে এআরআর 1 যেটা, এটা হচ্ছে আমাদের মেইন এরে। সো এই এরেতে হচ্ছে আমরা ইনপুট নিব। ওকে, আর এই এরের যে ইনপুট গুলো আছে সেগুলো আমরা পরের যে এরেটা আছে এআরআর 2 সেইটাতে আমরা ট্রান্সফার করব। হ্যাঁ, এক্স্যাক্টলি সেম ভাবে ধরেন বোঝার জন্য যদি বলি, ধরেন আপনার আমি জাস্ট এমনিতে লিখে একটু দেখাচ্ছি আমরা ইনপুট নিয়ে কাজটা করব। ধরেন এখানে তিনটা ভ্যালু আছে, ধরেন 1 আছে এআরআর 1 0 তে, 10 আছে এআরআর 1 1 এ, রাইট? এক্স্যাক্টলি সেম ভাবে এআরআর 2 টা যেন হয়ে যায়। আই মিন এআরআর 2 ও যেন দেখতে এক্স্যাক্টলি এটার মতো হয়। দ্যাটস ইট, এটা হচ্ছে আমাদের কাজ, আমরা এটা করতে চাই। মানে এআরআর 1 যা হবে এআরআর 2 এক্স্যাক্টলি সেম হবে। তো আমরা ইনপুটের জন্য কাজটা করতে চাই, আমরা ইনপুট নিয়ে কাজটা করব। আমরা ইনপুট নিয়ে আপাতত আমরা এন সংখ্যক না, আমরা 10টার জন্য করি, 10টা বা 5টা। দশটার জন্য করতেছে। ওকে, সো 10টা ভ্যালু ইনপুট নেওয়া শেষ। আচ্ছা, আমরা 2টার মতো
ওকে, সো এখন আমরা যেটা করতে চাই, আমরা এইখানে যে ইনপুট গুলো নিচ্ছি সেটা আমরা এআরআর 2 তে কপি করব। তো সেটার জন্য একটু জাস্ট ভালো করে বোঝার চেষ্টা করবেন যে এখানে 10টা ভ্যালু আছে, রাইট? সো এআরআর 2 তেও 10টা ভ্যালু সেট করতে হবে। তার মানে কি? তার মানে হচ্ছে জিনিসটা এরকম করতে হবে যে আপনার এআরআর 2 0 কি হবে, এআরআর 2 0 হয়ে যাবে এআরআর 1 0 এর সমান। এক্স্যাক্টলি আগের ফর্মুলাটা চিন্তা করেন, আমরা a ইকুয়াল 10 নিয়েছিলাম, পরবর্তীতে যখন আমরা b তে এর ভ্যালুটা কপি করতে হবে আমরা b ইকুয়াল a লিখে ফেলছি। সো এগুলো হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল ভেরিয়েবল, রাইট? তো এখানে এআরআর 2 0 বা আমরা যদি বলি এআরআর 2 1, এইগুলো হচ্ছে আপনার একটা ইন্ডিভিজুয়াল ভেরিয়েবল হিসেবে কাজ করে। সো আমরা চাইলে এইভাবে কাজটা করতে পারি। সো এইভাবে কিন্তু করা যাবে। হ্যাঁ, মেইনলি কি যে আপনার এই যে এরেটা, এই এরেতে আপনার 0তম পজিশনে যে থাকবে আপনার এআরআর 1 ও সেম থাকবে। আই মিন দুইটা এরে কিন্তু আমরা বলতেছি এক্স্যাক্টলি সেম যেন হয়, সেই জন্য আমরা কপি করতেছি। জাস্ট কপি করা মানে হচ্ছে যে এটা ইকুয়াল এটা, মানে আপনার এআরআর 1 0 এর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আপনার কি হচ্ছে এআরআর 2 অফ 0 তে চলে যাচ্ছে, মানে এক্স্যাক্টলি সেম পজিশনে যাচ্ছে, ইন্ডেক্সটা সেম রাখতেছে। মানে আপনার এই এরেতে ভ্যালুটা যে জায়গায় আছে বা যে ইন্ডেক্সে আছে এইটার ক্ষেত্রেও সেম জায়গায় আছে। সো এখন সিমিলারলি আমাদের সবগুলোর জন্য করতে হবে। আই মিন 2, তারপর 3, রাইট? সো এটা পেইনফুল বোঝাই যাচ্ছে, 0 0 1 1 2 2 3 3 4 4 5 5। এই কাজটাকে ইজিলি করা যায় একটা লুপের মাধ্যমে। আমরা যদি কাজটা এইভাবে করি, আপনারা জাস্ট একটু নিজের মাথা ঘাটে একটু দেখার চেষ্টা করেন বুঝতেছেন কিনা। এই কাজটাকে শর্টকাট করা যায় এইভাবে। ওকে, সো দেখেন সবার প্রথমে আপনার 0 0 চলে, আই এর ভ্যালু 0। সো আপনার আমরা এআরআর 2 এর 0তম ইন্ডেক্সে পাঠাচ্ছি এআরআর 1 এর 0তম ইন্ডেক্সের ভ্যালু। দ্যাটস ইট। আই মিন ইন্ডেক্স গুলো সেম আছে, ভ্যালু গুলো সেম আছে। ওকে, তারপর আই এর ভ্যালু যখন প্লাস প্লাস হয়, আই এর ভ্যালু 1 হচ্ছে, তখন 1 ইন্ডেক্সের ভ্যালুটা স্টোর হচ্ছে এটাতে। তারপর যখন আই প্লাস প্লাস হয় 2, তখন 2 এর ভ্যালুটা স্টোর হচ্ছে, রাইট? সো এক্স্যাক্টলি পজিশন বা ইন্ডেক্স যেগুলো আছে একদম সেম ইন্ডেক্স সবগুলা আপনার মেনটেন করতেছে। ওকে, সো এখন যদি আমরা প্রিন্ট করতে চাই, হ্যাঁ আমরা বলছিলাম যে আমরা 2 নাম্বার এটাকে প্রিন্ট করতে চাই। সো সিম্পল, সেখানে খেয়াল করেন আমরা কিন্তু 2 নাম্বার এটাই প্রিন্ট করতেছে, আর আমরা ইনপুট নিচ্ছি 1 নাম্বার এতে, প্রিন্ট করতেছি 2 নাম্বার এরে। মাঝখানে এই লুপটার মাধ্যমে আমরা এআরআর 1 এর জিনিসগুলো এআরআর 2 তে আমরা স্টোর করছি। এখন আমরা দেখি কাজটা আসলে ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা। মানে আমরা 1 নাম্বার এতে ইনপুট নিছি আর 2 নাম্বার এর দিয়ে প্রিন্ট করতেছি। সো আমরা দেখি যে কপি ঠিকভাবে হয়েছে কিনা বা ঠিকভাবে স্টোর হয়েছে কিনা। সো আমরা 10টা ভ্যালু ইনপুট নেই। ওকে, সো আমরা 10টা ভ্যালু ইনপুট নিলাম। ওকে, সো 10টা ভ্যালু ইনপুট নেওয়ার সাথে সাথে আমরা যদি দেখি এখানে দেখেন যে সবগুলো পারফেক্টলি চলে আসছে। আই মিন এখানে আপনার আউটপুটটা দেখেন, আউটপুটটা কিন্তু আমরা এরর 2টা করতেছি, এরর 2 ইনপুট নিচ্ছি এরর 1 এ। সো মাঝখানের এই লুপটা কি করতেছে, মাঝখানের লুপটা আপনার 1 এর জিনিসপত্র 2 তে পাঠাই দিচ্ছে। এই যে এই এরটার মাধ্যমে আমরা যদি একটু ভালো করে খেয়াল করি এটা বোঝা যাবে কিভাবে কাজ করতেছে। তো ফাইনালি যখন আমরা 2 নাম্বার এরে বা এর 2টা প্রিন্ট করতেছি এক্স্যাক্টলি সেম, আমরা যাই ইনপুট নিছি তাই প্রিন্ট হচ্ছে। কারণটা হচ্ছে আমরা ইনপুট যাই নিছি সেটা হচ্ছে এরর 1,
এবং এআরআর 1 কে আমরা কপি করছি এআরআর 2 তে, সো এআরআর 2 এবং এআরআর 1 দুইটাই সেম হবে, এক্স্যাক্টলি সেম। আই হোপ আপনারা বুঝতে পারছেন। কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন, আদারওয়াইজ আমি ধরে নিব যে সবাই আমরা বুঝতে পারছি। বুঝতে পারছি স্যার। জুবাইর স্যার, আপনি কপি ভুল করছেন। আই মিন আপনি দিচ্ছেন এআরআর এ ইকুয়াল বিআরআর এ। জুবাইর স্যার, আপনি একটু খেয়াল করেন, আপনার কপি করার জায়গাটা একটু সমস্যা আছে। তো আমরা অবশ্যই এই কাজটা করতে পারবো না, আমরা উল্টো ভাবে করতেছি। আই মিন আমরা বিআরআর যে এরেটা আছে সেই এরেতে আমরা এআরআর এর জিনিসগুলা কপি করতেছি। সো that should be bearer of a equal error of a, then it will be okay. অনুপম, আপনার কোডটা একটু দেয়া লাগবে, তাহলে আমি বলতে পারবো এক্স্যাক্টলি আপনার কি সমস্যা হয়েছে। একটু কোডটা দেন, আমি দেখি। জাহদ বিন শান, হ্যাঁ আপনি যেটা বলছেন যে 105, কেন 105 আসলে আমি র্যান্ডমলি নিচ্ছি, এমনিতে একটা সাইজ আমি দিছি, কারণ আমরা তো আসলে কোনো প্রবলেম সলভ করতেছি না, আমাদের আসলে কোনো সাইজ এখনো ফিক্সড কোনো কনস্ট্রেন্ট নিয়ে কাজ করা লাগতেছে না, দ্যাটস ওয়াই আমি র্যান্ডমলি 105 নিছি। আচ্ছা অনুপম, আপনি যে ভুল করছেন, আপনারটা হচ্ছে আপনি লেস দেন ইকুয়াল 10 দিয়ে দিয়েছেন, তার মানে আপনার ইনপুট 11টা আসবে। ওকে অনুপমা, আপনি দিছেন i ইকুয়াল 0, i লেস দেন ইকুয়াল 10, লেস দেন ইকুয়াল দিয়ে দিছেন, দ্যাটস ওয়াই একবার এক্সট্রা লুপ ঘুরতেছে, টোটাল 11 বার। তো আপনার ইনপুট 11টা দেওয়া লাগতেছে, তো আপনি যদি লেস দেন 10 দিয়ে দেন তাইলেই হয়ে যাবে কাজ। ওকে, সো সবাই বুঝতে পারছেন, দ্যাটস ভেরি গুড। তো এখন আমরা যেটা করব, আমরা এখন চেষ্টা করব যে কিভাবে একটা এরেতে আমরা ম্যাক্সিমাম একটা নাম্বার বের করতে পারি। ওকে, লাইক একটা এরে আছে, সো সেই এরেতে সবচেয়ে বড় নাম্বারটা আমরা ফাইন্ড করতে চাই। সবচেয়ে বড় নাম্বার কোনটা, একটা এরে দেয়া আছে, সেই এরেতে সবচেয়ে বিগার নাম্বারটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে এবং সেটা প্রিন্ট করতে হবে। সো আমরা নিজেরা একটু ট্রাই করি, সবাই 5 মিনিট আমরা নিজেরা ট্রাই করব, দেন এর ইনপুট নেওয়া লাগবে না, ফিক্স করে দেবো তুমি? হ্যাঁ, এর ইনপুট নিয়ে নিতে পারেন বা ফিক্সড ধরতে পারেন, কোনো সমস্যা নেই। মেইনলি ফর্মুলাটা আমি আচ্ছা, দেখতে চাই। বুঝি নাই আবার যদি একটু বলেন। এর ইনপুট নিয়েও করা যাবে বা ফিক্সড রেখেও করা যাবে, ইনিশিয়ালাইজ করেও করা যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, মানে হচ্ছে মানে ফর্মুলাটা এর ইন্ডেক্স সহ না? আপাতত লাগবে না, আপাতত জাস্ট বড় নাম্বারটা বের করতে পারলেই হবে। পরবর্তী টাস্ক আচ্ছা, থাকবে আপনার ইন্ডেক্স সহ, বাকিও যদি ইন্ডেক্স সহ করতে চান করতে পারেন, সেটা আরো ভালো হবে। হ্যাঁ, আপাতত আমরা এটা চেষ্টা করি যে কিভাবে আমরা বড় নাম্বারটা প্রিন্ট করতে পারবো। একটা এরে দেয়া আছে, হ্যাঁ, এরেটা আপনারা ইনপুট নিয়ে করেন অথবা এর ফিক্সড আগে থেকে এই ভ্যালুগুলো দিয়ে দেন, কোনো সমস্যা নেই। সো আমাকে জাস্ট ওই এরেতে সবচেয়ে বড় নাম্বার কোনটা সেটা প্রিন্ট করে দেখাতে হবে।
আচ্ছা, আগের প্রবলেমে আরেকটা জিনিস বলে রাখি। আগের যে প্রবলেমটা আছে, আগের প্রবলেমটাতে আমরা আহ, ইচ্ছে করলে এই দুইটা লুপকে মার্চ করে ফেলা যায়। আই মিন আমরা চাইলে এই জিনিসটা করে ফেলতে পারি, আগের লুপের ভিতরে এই জিনিসটা লিখে ফেলতে পারি। তো সেটা এক্স্যাক্টলি সেম কাজ করবে। কেন করবে সেটা আমরা নিজেরা ফাইন্ড আউট করার চেষ্টা করব। কনগ্রাচুলেশন অনেক, অলরেডি অনেক সাহেব করে ফেলছে। আমরা চেষ্টা করে দেখি আর কেউ পারে কিনা। না পারলে কোনো সমস্যা নাই, জাস্ট আমরা চেষ্টা করবো 5 মিনিট আমরা নিজেরা একটু থিঙ্ক করবো যে কিভাবে প্রবলেমটা সলভ করা যায়। হ্যাঁ, একটা এরাতে নাম্বার দেয়া আছে, 5টা হইতে পারে 10টা হইতে পারে। তো আমরা সেই জায়গা থেকে আমরা বড় নাম্বারটাকে বের করতে চাই। যদি বড় নাম্বারকে বের করতে পারি তাহলে ছোট নাম্বারকেও বের করতে পারবো। ইভেন যদি আমরা বড় নাম্বার বা ছোট নাম্বার যদি বের করতে পারি, সেটা কততম পজিশনে আছে সেটাও আমরা বের করতে পারবো। তাসবিদ, আপনার স্ক্রিন শেয়ার করতে হবে না স্যার, আপনি কোডটা দিয়ে দিতে পারেন এখানে, তাইলেই হবে। অন্তিক, জাস্ট নাম্বারটা প্রিন্ট করবেন, যেটা বড় নাম্বার সবচেয়ে বা ম্যাক্সিমাম নাম্বার যেটা, সেই ম্যাক্সিমাম নাম্বারটা জাস্ট প্রিন্ট করবেন। হ্যাঁ, ফুল এরে করতে হবে না।
কনগ্রাচুলেশন তামিম। শাতাজবিদ, কনগ্রাচুলেশন টু ইউ টু। কোনো সমস্যা নাই স্যার, না দেখাইলেও হবে। সো আমাদের সময় মোটামুটি শেষ, আমরা এখন একটু দেখার চেষ্টা করি যে কিভাবে করা যায়। হ্যাঁ আরিবা, কনগ্রাচুলেশন আরিবা। ওকে, সো আমরা এখন এটা একটু করার চেষ্টা করি। সো আমি আগের মতোই সাইজটা এমনিতেই র্যান্ডম রাখছি, এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নাই। সো আমরা জাস্ট 5টা নাম্বারের জন্য করি, হ্যাঁ 10টা নাম্বার ইনপুট দেওয়াটা অনেক পেইন। আচ্ছা, আমি আপাতত আপনাদের প্র্যাকটিসের জন্য, আপনাদের প্র্যাকটিস যেন ইজি হয় সেই জন্য আমি আজকে আপনাদেরকে একটা টেকনিক দেখাবো, বারবার ইনপুট না দিয়ে কাজ করার একটা টেকনিক আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, সেটা আসলে এখন বোঝানো যাবে না, সেটা আমরা ফাইলের একটা ক্লাস টপিক, এটা আলাদা একটা টপিক, সেটা ক্লাস আমরা পরে আছে। বাট আমরা আজকে জাস্ট কিছু জিনিস দেখবো, জাস্ট ওইগুলো লিখে লিখে রাখলে আমাদের বারবার ইনপুট দিতে হবে না। সেটা আমি একটু দেখাই দেবো ক্লাসের শেষের দিকে। ওকে, সো এই হচ্ছে আমরা ইনপুট নিব। ওকে, সো ইনপুট নেওয়া শেষ। তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা সবচাইতে ম্যাক্সিমাম নাম্বারটা বের করতে চাই। সো এখানে আমরা যে 5টা নাম্বার ইনপুট নিব, সাপোজ সেই 5টা নাম্বার আমরা জাস্ট একটু বোঝার জন্য একটু চিন্তা করি। হ্যাঁ, ধরেন 5টা নাম্বার, এমনিতে র্যান্ডমলি 5টা নাম্বার আমি লিখতেছি বোঝানোর সাথে। সো এখানে আমি 5টা নাম্বার লিখছি, 10, 55, 45, 25 and finally 89। সো এখানে দেখাই যাচ্ছে এখানে সবচেয়ে বড় হচ্ছে 89। আমি জাস্ট 5টা নাম্বার নরমালি আমি চিন্তা করলাম এগুলা ইনপুট, জাস্ট র্যান্ডমলি নিচ্ছি আর কিছু না। সো এখন আমরা যে অ্যালগরিদমটা ফলো করতে চাই সেটা হচ্ছে যে এখানে আপনার সব যে কোনো নাম্বারই ম্যাক্সিমাম হইতে পারে। আই মিন আমরা যদি চিন্তা করি এটা হচ্ছে আপনার এআরআর 0, রাইট? এটা হচ্ছে এআরআর 0, এটা হচ্ছে এআরআর 1, এটা হচ্ছে এআরআর 2, এটা হচ্ছে এআরআর 3, এটা হচ্ছে এআরআর 4। হ্যাঁ, আমি আগে লিখি না, এআরআর লেখাটা অনেক পেইন হয়ে যাবে। ওকে, সো এইখানে যে কোনো নাম্বারই কিন্তু বড় হইতে পারে। এআরআর 0 বড় হইতে পারে, এআরআর 1 ও বড় হইতে পারে, এআরআর 2 বড় হইতে পারে, এআরআর 3 ও বড় হইতে পারে, এআরআর 4 ও বড় হইতে পারে। সাপোজ এখানে এআরআর 4টা বড় 89, আবার 89 যদি এখানে চলে আসতো তাহলে এআরআর 3 বড় হইতো। 89 যদি এখানে থাকতো এআরআর 2 বড় হইতো, 89 যদি এখানে থাকতো তাহলে এআরআর 1 বড় হইতো, আবার 89 সবার প্রথমে থাকলে এআরআর 0 বড় হইতো। তো এখানে আমাদের যেটা করতে হবে, আমাদের প্রত্যেকটা নাম্বার চেক করতে হবে, আই মিন প্রত্যেকটা ভেরিয়েবল। দ্যাট মিন্স এআরআর 0, এআরআর 1, এআরআর 2, এইভাবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নাম্বার আমাদেরকে চেক করতে হবে যে নাম্বারটা আমাদের বড় কিনা এভাবে চেক করতে হবে। তো চেক করার জন্য আমাদের সবার প্রথমে একটা বেজ একটা নাম্বার লাগবে যেটাকে আমরা ম্যাক্সিমাম হিসেবে কল্পনা করতে পারি, এবং তারপর আমি সব সময় এটার সাথে অন্যগুলোকে কম্পেয়ার করে করে যাব। আই মিন ধরেন আমি চিন্তা করলাম সবার প্রথমেই আমি বেস কিছু একটা নিলাম যে সেটি হচ্ছে সবচেয়ে বড়,
তারপর আমি বাকিদের সাথে একটা একটা করে কম্পেয়ার করব, সবার সাথে, প্রত্যেকের সাথে একটা একটা করে কম্পেয়ার করব। ওকে, সো আমরা এখানে অ্যালগরিদমটার সাথে যেটা করতে হয় যে আমরা ইনিশিয়ালি সবার প্রথমটাকে আমরা সবচেয়ে বড় হিসেবে চিন্তা করলাম, আই মিন 10 কে আমরা সবার প্রথমে ম্যাক্সিমাম হিসেবে চিন্তা করলাম। হ্যাঁ, আমরা আলাদা একটা ভেরিয়েবল নিলাম, সে ম্যাক্সিমাম স্টোর করার যে ভেরিয়েবলটা, ধরেন MA। তো সবার প্রথমে আমরা 10 কে ম্যাক্সিমাম হিসেবে চিন্তা করতেছি। ওকে, সো এখন আমরা যেটা করব, আমরা বাকি যারা আছে তাদের সাথে আমরা কম্পেয়ার করতে যাব যে এই যে 10 থেকেও বড় কোনো নাম্বার আছে কিনা। যদি 10 এর থেকেও বড় নাম্বার থাকে তাহলে সেটা হচ্ছে ম্যাক্সিমাম। এইভাবে করে আমরা প্রত্যেকটা কম্পেয়ার করে যাব এবং কম্পেয়ার করে করে আমরা যেটা করব যে MA যে ভেরিয়েবলটা আছে ম্যাক্সিমাম ভ্যালুটা সব সময় স্টোর করবে। হ্যাঁ, সেই একটা ভেরিয়েবল রাখবো আমরা যেটা ম্যাক্সিমাম সব সময় কাউন্ট করে করে রাখবে বা স্টোর করে রাখবে। সেই স্টার মাধ্যমে বা সেই ভেরিয়েবলের মাধ্যমে আমরা কম্পেয়ারটা করব। তো সবার প্রথমে আমরা সেট করে দিব যে 10 হচ্ছে আমাদের এখন পর্যন্ত আমরা যে ম্যাক্সিমাম পাইছি সেটা হচ্ছে 10। ইনিশিয়ালি শুরুর ক্ষেত্রে আমরা চিন্তা করলাম ম্যাক্সিমাম হচ্ছে 10। ফাইন, ম্যাক্সিমাম হচ্ছে 10 শুরুতে, সবার শুরুতে। তারপর বাকি যারা আছে তাদের সাথে আমি একজন একজন করে কম্পেয়ার করা শুরু করব। সবার প্রথমে 55 এর সাথে কম্পেয়ার করব। ওকে, সো 55 এর সাথে আমরা কম্পেয়ার করব যে আমাদের যে বর্তমান যে ম্যাক্সিমাম যেটা আছে বর্তমান, which is 10। সো 10 থেকে বড় কেউ আছে কিনা? ইয়েস, 10 থেকে বড় 55। সো যখনই আমরা 10 থেকে বড় কাউকে পেয়ে যাচ্ছি, তার মানে কি? তার মানে হচ্ছে আপনার যে 55 10 থেকেও বড়, তার মানে 55 হচ্ছে ম্যাক্সিমাম, রাইট? 55 এখন পর্যন্ত, মানে এখন পর্যন্ত আমরা কম্পেয়ার করা শুরু করছি প্রথম এই 55 থেকে। মানে আমরা সবার প্রথমে এটাকে আমরা আপনার ম্যাক্সিমাম হিসেবে চিন্তা করলাম যে এটা ম্যাক্সিমাম। তো এটা চেক করার দরকার নেই, এটাকে আমরা বেস কেস চিন্তা করতেছি যে এটা ম্যাক্সিমাম। ইনিশিয়ালি ধরলাম যে এটা ম্যাক্সিমাম। তাহলে আমরা কম্পেয়ার করা শুরু করতেছি এইটা থেকে, এই জায়গা থেকে, এআরআর 1 থেকে আমরা কম্পেয়ার করা শুরু করতেছি। হ্যাঁ, সো সবার প্রথমে আমরা যখন এআরআর 1 চেক করব, এআরআর 1, তখন আমরা চিন্তা করব যে আমরা 10 থেকে বড় কাউকে পাচ্ছি কিনা। যদি 10 থেকে বড় পাই তাহলে এটা কিন্তু 10 থেকেও বড়, রাইট? 55 10 থেকেও বড়, তার মানে আপনার নতুন ম্যাক্সিমাম। এই যে 10 কিন্তু আর ম্যাক্সিমাম না, কারণ 10 এর থেকেও বড় আছে একজন 55। তার মানে আমরা যখন এই জায়গাতে যাব, এই জায়গাতে যাওয়ার সাথে সাথে আমাদের যেটা হবে যে আমরা ম্যাক্সিমাম পেয়ে যাচ্ছি আরেকজন, which is 55। তার মানে এই এই এটার কাজ শেষ। তারপর আমরা অ্যাডভান্স হব পরের স্টেপ, which is 45। আমরা এখন 45 এর সাথে চেক করার চেষ্টা করব আমাদের যে বর্তমান ম্যাক্সিমাম হচ্ছে 55। সো এই জন্য ম্যাক্সিমামটা অলওয়েজ আপডেট হতে থাকবে। মানে ম্যাক্সিমাম ভেরিয়েবলটা অলওয়েজ আপডেট হবে, যদি বড় কাউকে পাই সাথে সাথে আপডেট হবে, বড় কেউ না পেলে আপডেট হবে না। সো এখন আমরা কম্পেয়ার করব 55 কে 45 এর সাথে। সো 55 45 থেকে ছোট কিনা, আই মিন 45 বড় কিনা। যদি 45, যদি এই নাম্বারটা যদি বড় হয়ে যায় আমাদের যে ম্যাক্সিমাম নাম্বার আছে সেটা থেকে, তাহলে আমাদের বর্তমান যে ম্যাক্সিমাম আছে সেটা আসলে ম্যাক্সিমাম না, তার মানে ম্যাক্সিমাম চেঞ্জ করতে হবে, রাইট? বাট আমরা যদি এখানে খেয়াল করি, এখানে আপনার ভ্যালু হচ্ছে 45, যেটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম থেকে ছোট, কারণ আমাদের বর্তমান ম্যাক্সিমাম হচ্ছে 55। তো যেহেতু 55 থেকে 45 ছোট, তার মানে 55 ম্যাক্সিমাম, 45 না। তাহলে এটা চেক করা দরকার না, এটা শেষ করে আমরা পরটাতে যাব, এই জায়গাতে চলে আসলাম। তো আমাদের বর্তমান ম্যাক্সিমাম কিন্তু 55ই আছে, সেটা কিন্তু চেঞ্জ হয় নাই, যা আছে তাই 55। তো এখন আমরা কম্পেয়ার করব 25 এর সাথে। সো 25 55 থেকে বড় কিনা? নট এট অল, 25 কিন্তু বড় না, তার মানে 25 ও ম্যাক্সিমাম না। তার মানে আমাদের কাছে যে ম্যাক্সিমামটা আছে সেটাই স্টিল নাও ম্যাক্সিমাম। ফাইন, এটাও শেষ। ফাইনালি আমরা যাব শেষের সাথে একদম
শেষেরটাতে গিয়ে দেখবো 89। সো 89 আমাদের যে বর্তমান ম্যাক্সিমাম হচ্ছে 55 সেটা থেকে বড়। তাহলে আমাদের নতুন যে মানে ম্যাক্সিমাম যেটা ছিল বর্তমান ম্যাক্সিমাম সেটা চেঞ্জ করতে হবে, কারণ আমরা নতুন আরেকজনকে পেয়ে গেছি যে 55 থেকেও বড়, which is 89। তাহলে আমাদের ম্যাক্সিমামটা এখন চেঞ্জ হয়ে 55 থেকে 89 এ চলে যাবে। ওকে, সো এটা আসলে আমার মনে হচ্ছে যে আমরা বুঝতে পারতেছি। আমি একটু কোডটা লিখি, কোড লেখার পরে আবার না বুঝলে আমরা আরেকবার রিভিউ করবো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে ইনিশিয়ালি কাউকে ম্যাক্সিমাম হিসেবে ধরা। তো আমরা ইনিশিয়ালি আমরা ম্যাক্সিমাম হিসেবে ধরবো সবার প্রথমটাকে, which is error 0। সবচাইতে প্রথম যে নাম্বারটা সেটাকে ম্যাক্সিমাম হিসেবে আমরা চিন্তা করব। সো আমরা error 0 কে ম্যাক্সিমাম হিসেবে চিন্তা করলাম। দেন আমাদের কাজ হচ্ছে আমরা কি করব, আমরা পুরো এরিয়াটা ঘুরতে চাই, রাইট? আমরা দেখছিলাম যে আমরা 0 পর থেকে, আই মিন 1 থেকে আমরা শেষ নাম্বার পর্যন্ত আমরা কম্পেয়ার করে করে যাব। তার মানে হচ্ছে আমাদের লুপটা শুরু হবে আপনার 1 থেকে, কাজ আমরা কিন্তু 0 থেকে শুরু করব না, কারণ 0 কে অলরেডি আমি ইনিশিয়ালাইজেশন করে ফেলছি যে 0 হচ্ছে ম্যাক্সিমাম, বর্তমান ম্যাক্সিমাম হচ্ছে এরর 0। এটাই হচ্ছে আমাদের বর্তমান ম্যাক্সিমাম, এই যে এরর 0। তার মানে এরর 0 তে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাই হচ্ছে বর্তমানে ম্যাক্সিমাম। সো তারপর আমরা কম্পেয়ার করা শুরু করব 1 থেকে লেস দেন 5 পর্যন্ত। সো প্রত্যেকবার আমরা কম্পেয়ার করব যে আমাদের এর যে নাম্বারটা বা এর যে ভ্যালুটা, which is array of I, এই যে array of I, এই নাম্বারটা আপনার আমাদের ম্যাক্সিমাম স্টোর হচ্ছে কোথায়? আমাদের ম্যাক্সিমাম স্টোর হচ্ছে m এ, এই ভেরিয়েবলটাতে স্টোর হচ্ছে। আমাদেরকে চেক করতে হবে যে বর্তমান যে আপনার এর যে ভ্যালুটা, মানে আই এর এরে অফ আই যেটা, এইটার যে ভ্যালুটা, এর ভ্যালুটা আপনার ম্যাক্সিমাম ভ্যালু থেকে বড় কিনা। যদি ম্যাক্সিমাম যে ভ্যালুটা আছে সেটা থেকে বড় হয়ে যায়, তাহলে আমাদের হাতে যে ম্যাক্সিমামটা আছে সেটা আসলে মানে বড় না, বা আমাদের কাছে বর্তমান যে ম্যাক্সিমাম আছে তার থেকেও বড় কেউ আছে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে বর্তমান ম্যাক্সিমামটাকে আপডেট করতে হবে, আপডেট করে মানে এখন আমরা যেটা পাইছি ওইটা দিয়ে চেঞ্জ করে ফেলতে হবে। তো কিভাবে করা যায়, যেহেতু আমরা কম্পেয়ার করতেছি মানে এখানে একটা কন্ডিশন চেক করতেছি। সো কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে যে array of I, দ্যাট মিন্স এর যে ভ্যালু, এর বর্তমান ভ্যালু আমাদের বর্তমান ম্যাক্সিমাম যেটা আছে সেটা থেকে বড় কিনা। তো আমাদের বর্তমান ম্যাক্সিমাম ভ্যালু থেকে যদি আমাদের বর্তমান এর ভ্যালুটা মানে এর অফ আই এর ভ্যালুটা যদি বড় হয়, তার মানে আমাদের কাছে যে ম্যাক্সিমাম ছিল আসলে তার থেকেও বড় কেউ আছে, তাহলে সেটাকে আমার আপডেট করতে হবে। দ্যাট মিন্স ম্যাক্সিমামটাকে আমরা আপডেট করব, নতুন করে আবার সেট করব, which is array of I, যেটা হচ্ছে বর্তমান ভ্যালু, যেটা বর্তমান ভ্যালু দিয়ে আমরা সেটাকে আপডেট করে ফেলতেছি। তাহলে পরের বার যখন কম্পেয়ার হবে সেটা নতুন ভ্যালুর সাথে কম্পেয়ার হবে। ঠিক আছে, আমরা এটা আবার চেক করব, সমস্যা নেই, কনফিউজড হওয়ার কিছু নেই। আমরা আবার একটা এক্সাম্পল নিয়ে এই কাজটা করব। তাহলে সর্বশেষ আমরা লুপের বাইরে এসে আমরা যদি ম্যাক্সিমামটা প্রিন্ট করি তাহলেই আমরা বুঝতে পারবো যে আসলে এটাই ম্যাক্সিমাম। আমরা একটা ট্রাই দিয়ে দেখি আসলে ঠিক আছে কিনা। পাঁচটা ভ্যালু ইনপুট নেই। ওকে, সো এখানে 34, 67, 23, 98 এন্ড 17, এখানে সবচেয়ে বড় হচ্ছে 98। ওয়াও, তার মানে ম্যাক্সিমামটা আসতেছে। তো আমরা যদি এই এক্সাম্পলটাই চিন্তা করি, এই এক্সাম্পলটাই কিভাবে কাজ করতেছে। হ্যাঁ, ওকে, সো এইখানে আমরা যদি একটু এটা ভালো করে বোঝার চেষ্টা করি, এইখানে সবার প্রথমে আমরা কি করতেছি যে একদম শুরুতে যেটা আছে 34,
এই 34 কে আমরা চিন্তা করতেছি ইনিশিয়ালি 34 হচ্ছে ম্যাক্সিমাম। ওকে, ইনিশিয়ালি ম্যাক্সিমাম হচ্ছে 34। এই জায়গাটা একটু খেয়াল করেন, এই জায়গাটা, এই লাইনের মানে হচ্ছে ম্যাক্সিমামকে ইনিশিয়ালাইজ করা, মানে আমাদের বর্তমান ম্যাক্সিমাম হচ্ছে 34, সো দ্যাট আমরা কম্পেয়ার করতে পারি ভালোভাবে। সো এখন হচ্ছে আমরা এই কম্পেয়ারটা শুরু করব ঠিক তার পর থেকে, আমরা যাকে ইনিশিয়ালাইজ করছি তার ঠিক পর থেকে শুরু করব। সো আমরা এরে অফ 0 কে ইনিশিয়ালাইজ করছি, এরে অফ, এটা 0, এটা 1, এটা 2, 3, 4। সো আমরা এরে অফ 0 কে ইনিশিয়ালাইজ করছি। সো আমরা শুরু করব এরে অফ 1 থেকে। সো আমাদের কাজ কি, প্রত্যেককে চেক করা যে সে কি ম্যাক্সিমাম কিনা, সে কি ম্যাক্সিমাম কিনা, প্রত্যেককে একজন একজন করে চেক করা। সো সবার প্রথমেই আমরা শুরু করলাম 1 থেকে। এই যে 1 থেকে আমরা যাব 4 পর্যন্ত, বা লেস দেন 5 পর্যন্ত, লেস দেন 5 পর্যন্ত। সো এখানে এরে অফ আই কি মিন করতেছে, এরে অফ আই মিন করতেছে আই এর ভ্যালু সবার প্রথমে 1, তার মানে 67। তারপর আই প্লাস প্লাস হলে আই এর ভ্যালু 2, তার মানে এই যে 23। তারপর আই প্লাস প্লাস হলে আই এর ভ্যালু 3, তার মানে 98। তার মানে বুঝাই যাচ্ছে এর ভ্যালু গুলো আসতেছে একটা একটা করে। সবার প্রথমে 67, তারপর 23, তারপর 98 এবং ফাইনালি 70। এগুলো প্রত্যেকটা ভ্যালু একটা একটা করে আসতেছে। সো এখন আমরা কি করতেছি, এখন আমরা এখানে যেটা করতেছি সেটা হচ্ছে আমরা চেক করতেছি যে আমাদের কাছে যে বর্তমান যে ম্যাক্সিমাম আছে, হ্যাঁ, বর্তমান ম্যাক্সিমামটা আসলেই আমরা আমাদের বর্তমান যে এর যে ভ্যালুটা আছে, হ্যাঁ, সেটা থেকে বড় কিনা। কারণ বড় যদি হয় তার মানে আমাদের হাতে, আমরা এইভাবে করে চিন্তা করি তাহলে সেটা সুবিধা হবে। আমরা চিন্তা করলাম আমাদের হাতে একটা ম্যাক্সিমাম রাখা আছে, তো আমাদের টার্গেট হচ্ছে আমাদের হাতে যে ম্যাক্সিমাম আছে সেই ম্যাক্সিমাম থেকেও বড় কাউকে পাওয়া যায় কিনা এরতে, সেইটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট, আর কিছুই না আমাদের মেইন টার্গেট। ওকে, আমাদের কাছে যে ম্যাক্সিমাম থাকবে, আমাদের কাছে বলতে আমাদের ধরুন আমাদের হাতে বলি বা কাছে বলি, যাই হোক, which is 34। সো আমাদের কাছে যে ম্যাক্সিমাম আছে এই যে 34, তার থেকে বড় আমরা কাউকে পাই কিনা। কারণ তার থেকে বড় যদি এটাতে থাকে তাহলে সেই হচ্ছে আসলে আপনার ম্যাক্সিমাম। কিন্তু আমরা আসলে একটা একটা করে চেক করতেছি, চিন্তা করেন, একটা একটা ইন্ডেক্স করে চেক করতেছি। তার মানে কি, তার মানে হচ্ছে এই জায়গাতে যদি আমরা একজনকে ম্যাক্সিমাম পাই, আবার এই জায়গা থেকে কিন্তু চেঞ্জ হইতে পারে, আবার এই জায়গা থেকে চেঞ্জ হইতে পারে, আবার এই জায়গাতে গিয়েও চেঞ্জ হইতে পারে। এই জন্য প্রত্যেকটা জায়গায় আমাদেরকে এটা চেক করা লাগতেছে। আই মিন প্রত্যেকটা বার, প্রত্যেকটা আই এর জন্য, আই ইকুয়াল 1 এর জন্য কন্ডিশন চেক হচ্ছে, আই ইকুয়াল 2 এর জন্য চেক হচ্ছে, আই ইকুয়াল 3 এর জন্য চেক হচ্ছে, আই ইকুয়াল 4 এর জন্য চেক হচ্ছে। ওকে, সো এই কন্ডিশনটা অ্যাকচুয়ালি কি চেক করতেছে একটু ভালো করে চিন্তা করুন। এই কন্ডিশনটা চেক করতেছে যে বর্তমান যে এর যে ভ্যালুটা আছে, আমরা যদি একদম সবার প্রথম থেকে শুরু করি, আই ইকুয়াল 1, সো 1 মিন্স 67। সো এই যে 67 আছে, 67 আপনার ম্যাক্সিমাম থেকে বড় কিনা। যদি ম্যাক্সিমাম থেকে বড় হয়ে যায় তাহলে আমাদের কাছে যে ম্যাক্সিমামটা আছে আমাদের কাছে which is 34, সেটা আসলে মানে আসলে ম্যাক্সিমাম না, কারণ তার থেকে বড় একজনকে আমরা পাইছি। এখন এটাতে তার থেকে বড় একজনকে আমরা পাইছি which is 67। সো আমরা যদি কন্ডিশনটা চেক করি, এরে অফ আই মিন্স এরে অফ 1, যেহেতু আই ইকুয়াল 1 দিয়ে শুরু, সো এরে অফ 1, এরে অফ 1 মিন্স 67। সো 67 গ্রেটার দেন ম্যাক্স। ম্যাক্স মানে কত, এই যে এম এ মানে আমি ম্যাক্স বুঝাচ্ছি, ম্যাক্স মানে হচ্ছে 34। সো 67 গ্রেটার দেন 34, কন্ডিশন ট্রু। ওকে, কন্ডিশন ট্রু, তার মানে হচ্ছে আমাদের এতে ম্যাক্সিমাম থেকে বড় কেউ আছে। তাহলে এই যে 67, তাহলে 67 যে 34 থেকে বড়, তাহলে আপাতত সেই ম্যাক্সিমাম। মানে আমরা যদি চিন্তা করি এই জায়গা পর্যন্ত,
0 1 এই এই জাস্ট এই দুইটা ঘরের মধ্যে, হ্যাঁ এই দুইটা ঘর পর্যন্ত, কারণ এর লুপ তো ঘুরতেছে, তারপর পার্টিশনটা চলে আসবে এই জায়গায়, তারপর এই জায়গায় পার্টিশন, এইভাবে একটা 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 করে যাচ্ছে, রাইট? সো যেহেতু আমরা জাস্ট এই জায়গা পর্যন্ত চিন্তা করতেছি, সো এই জায়গা পর্যন্ত আপনার 67 হচ্ছে ম্যাক্সিমাম। সো এই জন্য আমরা কি করতেছি, এখানে আপডেট করে ফেলতেছি, যেন পরের বার যখন আবার গ্যাস মানে কম্পেয়ার করবো, আই মিন এই যে 2 এর জন্য যখন আবার কম্পেয়ার করব, তখন আমরা যদি চিন্তা করি যে এই দুজনের মধ্যে বড় হচ্ছে 67, হ্যাঁ, তাহলে পরের বার কম্প্যারিজনে যাওয়ার আগে আমাদেরকে আগেরটা আপডেট করে যেতে হবে, যেন পরের বার গিয়ে আবার কোনো ভুল না হয়। সেই জন্য আমরা যেটা করতেছি, এখানে আমরা যখন কন্ডিশন চেক করতেছি, which is 67 greater than 34 ট্রু, তো যেহেতু ট্রু সেহেতু আমাদের নতুন ম্যাক্সিমাম আমরা পেয়ে গেছি, যেটা হচ্ছে 67। দ্যাটস আমরা এখানে কি করতেছি, আপডেট করে ফেলতেছি, যে ম্যাক্সিমামে দেখেন কি স্টোর করতেছি, এই লাইনটা দেখেন, ম্যাক্সিমাম ইকুয়াল array of I, which is array of 1, array of 1 means 67, so maximum equal 67, ফাইন। এটা গেল প্রথম শেষ। তারপর ইফ কন্ডিশন থেকে বের হলো, তারপর i প্লাস প্লাস, সো i প্লাস প্লাস যখন করবে তখন i এর ভ্যালু হয়ে যাবে 2। সো যখন i এর ভ্যালু 2 হবে, তো আমরা যদি দেখি i এর ভ্যালু 2, তার মানে হচ্ছে এই জায়গাতে দেখেন i এর ভ্যালু 2 মানে হচ্ছে আপনার এর ভ্যালু হচ্ছে 23, array of 2 23। সো আমরা কন্ডিশন চেক করতে আসব, কন্ডিশন চেকে কি আছে, 23 গ্রেটার দেন ম্যাক্সিমাম, সো ম্যাক্সিমাম কিন্তু আপডেট হয়েছিল, ম্যাক্সিমাম 34 থেকে 67 এ গেছিল, সো এখন 67 এর সাথে কম্পারিজন হবে যে 23 67 থেকে বড় কিনা, 23 67 থেকে বড় কিনা। সো যেহেতু 23 67 থেকে বড় না, সেহেতু ইফ কন্ডিশনটা ফলস হয়ে যাচ্ছে। যেহেতু ইফ কন্ডিশন ফলস হয়ে যাচ্ছে, তার মানে আসলে আমরা বুঝতেই পারতেছি যে 23 ম্যাক্সিমাম না, কারণ আপনি যদি জাস্ট এই তিনটা ঘর পর্যন্ত চিন্তা করেন, 34 67 23, এই তিনটা ঘর পর্যন্ত কিন্তু 67ই সবার বড়। ওকে, সো কন্ডিশন যেহেতু ট্রু হয় নাই, এই কন্ডিশনটা যেহেতু ফলস, সেহেতু কি করবে, ইফ কন্ডিশন কাজ করবে না, সো i প্লাস প্লাসে চলে যাবে। সো i প্লাস প্লাস করার পর আমরা 2 থেকে 3 তে চলে যাব। আমরা যদি 2 থেকে 3 তে যাই, তাহলে 3 তে আছে 98, এই যে 98। সো এখন আবারও আমরা ভিতরে আসবো, কন্ডিশন চেক করব। সো কন্ডিশনে কি আছে, কন্ডিশনে আছে 98 গ্রেটার দেন ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম মানে হচ্ছে 67, সো 67 থেকে 98 বড়, সো কন্ডিশনটা ট্রু, 98 থেকে 67 বড়, কন্ডিশন ট্রু। তার মানে আমরা যদি এই জায়গা পর্যন্ত চিন্তা করি, তাহলে 98 সবার বড় প্রথম চারটা ইন্ডেক্সের মধ্যে। সো যেহেতু এই কন্ডিশন ট্রু হয়ে যাবে, তাহলে আমরা 67 থেকেও বড় কাউকে পেয়ে গেছি। যেহেতু 67 থেকে বড় কাউকে পেয়ে গেছি, তাহলে আমাদেরকে আপডেট করতে হবে। এই যে ম্যাক্সিমাম যেটা আছে সেটা 67 থেকে এখন আপডেট হয়ে যাবে, যে কন্ডিশন এখানে কাজ করবে। সো ম্যাক্সিমাম ইকুয়াল এখন 98 হয়ে যাবে। তারপর ইফ কন্ডিশনের কাজ শেষ, বাইরে যাবে, যাওয়ার পর i প্লাস প্লাস করবে, i এর ভ্যালু হয়ে যাবে 4। সো i এর ভ্যালু যেহেতু 4 হয়ে যাবে, সেহেতু i এর ভ্যালু 4 মানে হচ্ছে 17। ওয়াও, 17। সো আপনার এখন আবারও ভিতরে আসবে, কন্ডিশন চেক করবে, 17 গ্রেটার দেন ম্যাক্সিমাম, which is 98, সো 17 গ্রেটার দেন 98, এটা কন্ডিশন ফলস, কন্ডিশন ফলস, তাহলে এটা কাজ করবে না, ওকে কাজ করবে না।
বের হয়ে আই প্লাস প্লাস করবে, আই প্লাস প্লাস করে আই এর ভ্যালু 5 হয়ে যাবে। সো এই কন্ডিশন ফলস হয়ে যাবে, কাজ শেষ। তাহলে ম্যাক্সিমাম হচ্ছে এই যে ম্যাক্সিমাম m ইকুয়াল 98। সো এই জিনিসটা এখানে প্রিন্ট হচ্ছে 98। ওকে, সো এখন আমরা নিজেরা একবার চেষ্টা করব, একবার নিজেরা একটু চেষ্টা করি। আই হোপ আমরা পারবো। আমরা একটু মিনিমাম নাম্বারটা একটু করার চেষ্টা করি সবাই। মিনিমাম নাম্বারটা কিভাবে বের করা যায়। সবাই একটু চেষ্টা করি, আই হোপ আমরা পারবো। জাস্ট মিনিমাম নাম্বারটা কিভাবে বের করা যায়, সময় 5 মিনিট। মিনিমাম নাম্বার বের করার পর যারা করে ফেলবেন, মিনিমাম নাম্বার বের করার পর আপনারা যেটা করবেন যে মিনিমাম নাম্বারটা কততম ইন্ডেক্সে আছে সেইটা বের করার চেষ্টা করবেন। ইন্ডেক্স মানে আসলে এই জিনিসটা যে এখানে আপনার 34 হচ্ছে 0-তে, 67 হচ্ছে 1-এ, 23 হচ্ছে 2-তে, 98 হচ্ছে 3-তে, 17 হচ্ছে 4-এ। সো 98 কোথায় আছে? 0 1 2 3, 3-তে আছে। সো 3 হচ্ছে তার পজিশন বা ইন্ডেক্স। সো আমরা 98 এর সাথে ওই ভ্যালুটার সাথে আমরা তার পজিশনটাও চেষ্টা করব, পজিশনটা প্রিন্ট করা যায় কিনা। কিন্তু তার আগে আমাদেরকে করতে হবে আপনার সবচেয়ে ছোট নাম্বার কোনটা বের করতে হবে। তাসমিন কনগ্রাচুলেশন, মাসান্না কনগ্রাচুলেশন, দুইজন অলরেডি করে ফেলছে তো কম সময়ে। দেখি বাকিটা করতে পারি কিনা। কনগ্রাচুলেশন মৌলিয়া। বিশ্ব, আরিবা, অনিক, আকাশ, সুমন, দীর্ঘ, আজিজা আভা, মৌলিয়া, সবাইকে কংগ্রাচুলেশন। ওয়াও, সবাই করতে পারতেছি, খুব ভালো লাগতেছে দেখে। আর একটু চেষ্টা করি, আরো সময় আছে। নিসা কংগ্রাচুলেশন স্যার। ওকে, আমরা চেষ্টা করি আর একটু, আরো 2 মিনিটের মতো সময় আছে, আমরা দেখি পারি কিনা।
ওকে, সো আমাদের সময় শেষ। এখন আমরা একটু দেখার চেষ্টা করি কিভাবে করা যায়। সো তার মধ্যে হাসান এবং আমিনা দুইজন করতে পারছেন, ভেরি গুড। ওকে, সো আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা আগে ম্যাক্সিমাম বের করছিলাম। So, এখন ম্যাক্সিমামটাতেই আমরা জাস্ট একই সাথে যদি পজিশনটা স্টোর করতে চাই, দ্যাট মিন্স সে কোন পজিশনে আছে। ওকে, সো আমরা একটা কাজ করি, আমরা পজিশনের জন্য আরেকটা ভেরিয়েবল নিই, হ্যাঁ, যেটার নাম আমি পজ দিলাম। So, একটু ভালো করে খেয়াল করেন বা একটু ভালো করে চিন্তা করেন যে যখন আপনার আমরা ইনিশিয়ালি কি করছি, ইনিশিয়ালি আমরা ম্যাক্সিমাম হিসেবে চিন্তা করছি 0তম ইন্ডেক্সটাকে, রাইট? তার মানে আমরা তাহলে ইনিশিয়ালি পজিশনটা হচ্ছে 0, রাইট? যেহেতু আমি ইনিশিয়ালি কি করতেছি, ইনিশিয়ালি আমরা এরে অফ 0 কে আমরা ম্যাক্সিমাম ধরছি, তার মানে হচ্ছে ইনিশিয়ালি পজিশন হচ্ছে 0, যেহেতু ম্যাক্সিমাম হচ্ছে এরে 0, আই মিন 0তম ইন্ডেক্সটাকে আমরা ইনিশিয়ালি ম্যাক্সিমাম ধরতেছি। সো ইনিশিয়ালি আপনার পজিশন যেটা 0, যেহেতু আমরা 0 থেকে শুরু করতেছি, 0তম পজিশন বা 0তম ইন্ডেক্স থেকে, দেন একটু খেয়াল করে দেখেন এই কন্ডিশনটাতে যখনই আমরা ম্যাক্সিমাম আপডেট করতেছি, ম্যাক্সিমাম আপডেট হওয়ার সাথে সাথে এই একই সাথে আপনার পজিশনটা আপডেট হয়ে যাচ্ছে। যারা একটু কম বুঝতেছেন, জাস্ট একটু এখানে একটু জাস্ট চিন্তা করেন, তাহলে বুঝে যাবেন যখনই আপনার এই কন্ডিশনটা ট্রু হচ্ছে। কন্ডিশন ট্রু হওয়া মানে কি, আপনি ম্যাক্সিমামটাকে চেঞ্জ করতেছেন বা আপডেট করতেছেন, যেহেতু আপনি একটা নতুন ম্যাক্সিমাম পেয়ে গেছেন এবং আগের ম্যাক্সিমামটা আসলে ম্যাক্সিমাম না, তার থেকেও বড় ম্যাক্সিমাম আছে। তো আপনি যখনই ম্যাক্সিমামটাকে আপডেট করতেছেন, সেটা আপডেট করার সাথে সাথে একটু ভালো করে চিন্তা করে দেখেন যে আপনার পজিশনটা আপডেট হচ্ছে। আপনি যখনই এই জায়গাতে আপডেট করতেছেন যে ম্যাক্সিমাম ইকুয়াল এরে অফ আই, তার পজিশনটা কিন্তু সাথে সাথে চেঞ্জ হয়ে গেল। তাহলে এই পজিশনটাও আপনার আপডেট করতে হবে উইথ ম্যাক্সিমামের সাথে সাথে তার পজিশন আপডেট হবে। যেহেতু নতুন ম্যাক্সিমাম হচ্ছে এরে অফ আই, ওকে, তার মানে নতুন পজিশন হবে শুধু আই, রাইট? কারণ এই ভিতরেরটা আমরা জানি ইন্ডেক্স হিসেবে কাজ করে, এরে অফ আই, তার মানে এটা হচ্ছে তার ইন্ডেক্স, হ্যাঁ, যে সে কোন জায়গাতে আছে বা পজিশন 0 নাকি 1 নাকি 2 নাকি 3। তাহলে আমরা জাস্ট পজিশন ইকুয়াল আই দিয়ে দিলাম, যেহেতু আইটা হচ্ছে তার ইন্ডেক্সটা মিন করে। সো আমরা পজিশন ইকুয়াল আই আপডেট করে ফেললাম পজিশনটাকে। তাহলে আপনার এখন যদি আমরা পজিশনটাকেও প্রিন্ট করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে জিনিসটা কি হচ্ছে। I mean 98 আসলে কোথায় আছে। আমরা আগে যে ইনপুট, আগে যেটা আমরা করছিলাম আর কি, ওকে, সো এখানে দেখেন আমি কি করছি, 12, 43, 56, 89 এন্ড 83 পাঁচটা নাম্বার ইনপুট নিয়েছি এবং এখানে 89 সবচেয়ে বড় দেখা যাচ্ছে, 89 সবচেয়ে বড় এবং 89 কোথায় আছে, 0, 1, 2, 3, ওয়াও 3 তে আছে। তাহলে এই যে দেখেন 89 আছে 3 তে এবং পজিশনটা প্রিন্ট করতে আছে 3 তে। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন জিনিসটা। জাস্ট আমি এখানে কি করতেছি, যখনই ম্যাক্সিমামটা আপডেট হচ্ছে একই সাথে তার ম্যাক্সিমামের পজিশন আপডেট হচ্ছে, জাস্ট আমি পজিশনটাকে আপডেট করছি, which is position equal I, that's it. So এখন যদি আমরা মিনিমাম বের করতে চাই, এক্স্যাক্টলি সেম জিনিস, আমরা জাস্ট কন্ডিশনটা চেঞ্জ করে দিলে মিনিমাম হয়ে যাবে। জাস্ট কন্ডিশন যদি চেঞ্জ করি, লেটস হ্যাভ আ লুক। সে
12, 32, 54, 67, 89 পাঁচটা নাম্বার আছে। তো তার মধ্যে সবথেকে ছোট নাম্বার কোনটা? 12। 12 কোথায় আছে? একদম সবার প্রথমে, which is 0 নাম্বার ইন্ডেক্স, 0 তে আছে, রাইট? 0, 1, 2, 3, 4। সো 0 তে 12 আছে, দ্যাটস ইট, 12 and 0. I hope আমরা বুঝে ফেলছি, রাইট? ওকে, সো আরেকটা জিনিস আমাদের মোটামুটি আই হোপ ক্লিয়ার। এখন আমরা আরেকটা জিনিস করতে চাই, একটু দেখে আমরা করতে পারি কিনা। ধরেন দুইটা এরে আছে, আমি আপাতত ভ্যালু গুলা দিয়ে দিই, আপাতত ভ্যালু দিয়েই করেন, মানে একই জিনিস, জাস্ট বারবার ইনপুট নিয়ে করলে একটু মানে ঝামেলা লাগবে আপনাদের জন্য। ওকে, তো প্রথমটাতে 5টা ভ্যালু আছে, পরেরটাতে 5টা ভ্যালু আছে। এখন আপনাদের কাজ হচ্ছে আরেকটা এরে নেবেন, ওকে? এই যে 3 নাম্বার এরেটা হবে 1 নাম্বার এরে আর 2 নাম্বার এরে মার্জ করার রেজাল্ট। আই মিন এটা হবে আপনার, এই দুটাকে মার্জ করলে যেটা হবে, আই মিন 12, 34, 23, 56, 78, 65, 73, 45, 21। সো 3 নাম্বার এরে যেটা আছে, 3 নাম্বারটা এরে হবে 1 নাম্বার এরে আর 2 নাম্বার এরে মার্চ করার রেজাল্ট। আমি দুইটাকে মার্চ করতে হবে। সো এরে 3 হবে, এরে 1 প্লাস এরে 2, মানে এই দুইটাকে মার্চ করতে হবে। আই মিন এরে 3 এর রেজাল্টটা বের হবে, মানে প্রথমে আপনার আছে এরে 1, তারপরে এর হয়ে যাবে এরে 2। সো এরে 3 তে টোটাল 10টা ভ্যালু থাকবে, যার মধ্যে প্রথম 5টা হচ্ছে এরে 1 এর, সেকেন্ড 5টা হচ্ছে এরে 2 এর। ওকে, সো একটু ট্রাই করুন আপনারা পারেন কিনা। সময় আবারও 5 মিনিট।
সবাই চেষ্টা করি, আশা করি পারবো। তো বা কঠিন না জিনিসটা, একটু চেষ্টা করি। জাস্ট একটু চিন্তা করি যে প্রথম পাঁচটা হচ্ছে এর ওয়ান এর এইগুলা আসবে, তারপরের পাঁচটা আসবে এর টু থেকে একটু খুব সবাই বুঝতে পারবো ফলে। হয়েছে কারো? কারো হয় নাই?